ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের একটা কথা হলো, ভিডিও তো তোমরা সবাই দেখো, কিন্তু লাইক কিন্তু কেউ করো না। অবশ্যই দেখো, সাবস্ক্রাইবও না, একটা লাইক জাস্ট করে দিতে তোমাদের অসুবিধাটা কি? আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে ভিডিওতে, এবং যদি পারো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, তোমাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রথমত দেখো, তোমাদের যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে, তোমরা সকলেই জানো যে তোমাদের কি কি, আমার থেকে তোমরা ভালো জানো যে টোটাল তোমাদের কি কি করতে বলেছে, এবং তোমাদের কোন কোন এইচডিও বা বিডিও থেকে কত নোটিশ এসছে। তো দেখো, নোটিশগুলো দেখিয়ে লাভ নেই, প্রায় প্রত্যেক নোটিশে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একরকমই লেখা। ঠিক আছে, যদি নতুন কোনো রকম নোটিশ বা কোনো কিছু আপডেট হয় অবশ্যই কিন্তু তোমাদের মাঝে জানাবো। তো সেই একরকম নোটিশই প্রায় সব জায়গা থেকেই আসছে, যে তোমাদের কি কি করতে হবে, আর তোমরা নিজেরাও জানো যে কীরকম কীরকম কী করতে হবে। এখন তোমাদের যেই প্রক্রিয়াটা চলছে, রিভ্যালিডেশন, ঠিক আছে, রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন আরেকবার বলতে পারো, তো সেটাও কিন্তু চলছে। এখন দেখো, তোমাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা, তোমরা সবাই জানো 1993 অর্থাৎ তোমাদের এই কথা বুকগুলো বলছি যে 2011 সালের পরে যেটা কাস্ট সার্টিফিকেট হয়েছে, ঠিক আছে, তো তাদের কথাই আমি বলছি, যেহেতু নোটিশে তাদের কথাই উল্লেখ আছে। এবং দেখো, 2011 পর যারা কাস্ট সার্টিফিকেট করেছো, এসসি ওবিসি বা এসটি কার্ড, ঠিক আছে, তাদের যে জিনিসগুলো দরকার বেশিরভাগ পড়ছে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে, যেমন সেকেন্ড জেনারেশন হলে অসুবিধা হচ্ছে না। দেখো, সেকেন্ড জেনারেশন যে থাকবে সে যদি 2010-এর মানে 2010-এর আগের কোনো কার্ড দিয়ে করে থাকে, বা 2010-এর 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো কার্ড দিয়ে করে থাকে, তাহলে তার কোনো অসুবিধা নেই। এবং যদি দেখা গেল ফার্স্ট জেনারেশনও 2011-র পরে করেছে, ফার্স্ট জেনারেশনটা দেখে সেকেন্ড জেনারেশন 2011-র পর করেছে, তাহলে কিন্তু দুজনেরই ভেরিফিকেশন করতে হবে। এখন দেখো, যেই গুরুত্বপূর্ণ জিনিসটি অনেককে বলেছে 1950 সালের, তোমরা নোটিশে দেখতে পেয়েছো 1950 সালে কিন্তু কাগজ লাগবে, ঠিক আছে। এখন দেখো, 1950 সালের যে কাগজটা লাগবে, 1950 সালের কাগজ কতজনের কাছে আছে, এটা তো হচ্ছে গিয়ে প্রথম কথা। কারণ 1950 সালের কাগজ কিন্তু পাওয়া কিন্তু মুখের কথা না, কারণ দেশ স্বাধীনের পরে কতজনই বা কাগজ সেইভাবে রেডি করতে পেরেছিল। হ্যাঁ, হয়তো করেছিল ঠিকই, না হলে চাবে কিসের জন্য, হয়তো করেছিল কিন্তু খুব কম। এখন দেখা গেছে যারা বাংলাদেশ থেকে এসছিল, ঠিক আছে, বাংলাদেশ থেকে এসছিল, যারা রিফিউজি ছিল, তাদের যখন এখানে যখন আড়ারের জমি দেওয়া হয়, সেই সময় যদি কোনো রকম ডকুমেন্টস থাকে, অর্থাৎ 1971-এর আগের যদি কোনো রকম ডকুমেন্টস থাকে, ঠিক আছে, তো সেটাও কিন্তু ভ্যালিড, ঠিক আছে, সেটাও কিন্তু ভ্যালিড, তোমরা কিন্তু সেটাও কিন্তু দেখাতে পারো, সেটাও কিন্তু নোটিশে লেখা ছিল। তো তোমরা এখন এই সার্টিফিকেট বা কোনো রকম তথ্য তোমরা পাবে কোথা থেকে, এটাও এখন বড় কথা। তার কারণ প্রথম কথা, তোমাদের বাড়িতে খুঁজতে হবে যে কী কী ডকুমেন্টস আছে বা কী কী সার্টিফিকেট আছে পুরানো যারা থাকে তাদের। তার আগে দেখো, তোমাদের অনেকের যে কোশ্চেনটা ছিল, আমি তো এই মানে এই যে কথাটা আছে যে রিভেরিফিকেশনের ডকুমেন্টসের তোমরা কি কি করে কি না হবে সব কিছু কিন্তু ডিটেলসটা বলবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, যে তোমাদের যে ডিজিটাল ডাউনলোড যে সার্টিফিকেটটা আছে, তা কিন্তু অনেকের হচ্ছে না, ডাটাটা ম্যাচ দেখিয়ে হয়ে যাচ্ছে। দেখো, এটা এই কারণে হচ্ছে, তার কারণ হচ্ছে কি, তোমাদের ডেটাটা এই সার্ভারে অলরেডি ছিল, ঠিক আছে। এখন তোমাদেরা যখন অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপ্লিকেন্ট নাম মারছো, অটোমেটিক চলে আসছে যে ডাটা ম্যাচ, এটা তো স্বাভাবিক কথা, ডাটা ম্যাচ এটা তো দেখাবেই। এবং তোমরা যখনই ডেট অফ বার্থ দিচ্ছ, তখনই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না, তার কারণ ওখানে দেখবে, তোমরা ওয়েবসাইটে লেখা দেখবে 2022-এর নভেম্বরের পর যারা করেছো তাদেরই একমাত্র সার্টিফিকেট দিচ্ছে, বাদ বাকি কারো কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না। এখন রিভেরিফিকেশন হওয়ার পর হয়তো সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে, মানে ডিজিটালি করে নতুন করে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আবার তোমাদের আমি এটাও দেখিয়েছিলাম যে তোমরা অ্যাপ্লিকেশন, কালকে যে ভিডিওটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ নাকি। অর্থাৎ তোমরা যখন কাস্ট সার্টিফিকেট প্রথমে করেছিল, তোমাদের তো শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, এবং তোমরা যখনই বুঝে গেছো যে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, এর মানে হচ্ছে গিয়ে তোমাদের সার্টিফিকেটটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে, এটা তোমরা জানতে পেরেছিলে। এখন যে সমস্যাটা হচ্ছে যে তোমরা অত পুরনো নথি পাবে কি করে। দেখো, যাদের বাড়িতে 1950 সালের নথি নেই, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস এনেছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে আসল কথা। তো জিনিসটি কি, জিনিসটা হচ্ছে গিয়ে 1952 সালে, আমরা সবাই জানি যে 1952 সালে কিন্তু আমাদের সারা দেশে কিন্তু সাধারণ নির্বাচন শুরু হয়, অর্থাৎ ইলেকশন শুরু হয়।
সেই 1952 সাল থেকে 1971 সালের মধ্যে কিন্তু যে ভোটার লিস্টটা, সেই ভোটার লিস্টটা কিন্তু আমি কিন্তু এনেছি। তো তোমরা ভোটার লিস্টটা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। দেখো, ভোটার লিস্ট কিন্তু এমন একটা জিনিস, সেখান থেকেও কিন্তু তোমার ডকুমেন্টস বা তথ্য বা তোমার ঠাকুরদার তথ্য বা যেই থাকুক না কেন, পুরানো যেই আছে না কেন, 1971 আগে যারা এসছে তাদের কিন্তু এই ভোটার লিস্টে থাকাটা কিন্তু তোমরা কিন্তু খুঁজতে পারো। তার কারণ ভোটার লিস্ট কিন্তু প্রচুর বড়, ঠিক আছে। ওই লিস্টকে কিন্তু খুঁটিয়ে যেহেতু দরকার তোমার ভাই, তোমার কিন্তু এটা খুঁটিয়ে বের করতে হবে। এবার এটা তুমি যা পাবে কোথার থেকে, তোমরা কিন্তু প্রথম কথা গুগলে চলে আসবে, ঠিক আছে। গুগলে তোমরা যখনই চলে আসবে, এখানে কিন্তু তোমরা লিখে দেবে joshacademy.in। এই ওয়েবসাইটটা তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা চলে আসার পরেই দেখো প্রথমে এসছে জোশ একাডেমি। এই ওয়েবসাইটটায় কিন্তু তোমরা প্রথমে ঢুকবে। এই ওয়েবসাইটে ঢোকার পরই দেখবে একদম প্রথমে এখানে লেখা আছে যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু একদম প্রথমে কিন্তু লেখা আছে যে 1952 সাল থেকে 1971 সালে ভোটার লিস্ট ফ্রি ডাউনলোড, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা কিন্তু চলে যাবে। এখানে তোমরা চলে গেলে, এখানে চলে যাওয়ার পর কিন্তু তোমরা কিন্তু 1952 থেকে 1971 সালের এই যে ডাউনলোড যে SC OBC সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ভেরিফিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটু হতে চলেছে। এবং টোটাল ভোটার লিস্ট যেটা আছে, ঠিক আছে, ভোটার লিস্ট, এবং এখানে সব কিছু ডিটেলস কিন্তু তোমাদের লেখা আছে যে কিভাবে তোমরা কি করবে এবং তোমাদের কি কি দরকার, ঠিক আছে। একটু নিচে নেমে যখনই যাবে, তোমরা এখানে দেখতে পারবে যে সম্পূর্ণ পিডিএফটি কিন্তু ডাউনলোড করুন, ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ফ্রি ডাউনলোডে কিন্তু ক্লিক করবে। ফ্রি ডাউনলোডে কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে ওল্ড এনরোলমেন্ট রুলস অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তোমরা কিন্তু একটু নিচে আসবে, নিচে আসার পর তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি। দেখো আমি ধরো নর্থ 24 পরগনাতে আসলাম। ধরো আমার এখানে যতগুলো আছে, দেখো 1952 সাল থেকে 1952, 56, 61, 66, 68, 70, 71। আমি ধরো 1971 সালের আমি এখন একটা ভোটার লিস্টটা ডাউনলোড করলাম। আমি 1971 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এরকম কিন্তু খুলে গেল। খুলে যাওয়ার পর দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পিডিএফের যে লিস্টটা আছে, সেই লিস্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। ধরো এখানে কিন্তু নামও দেওয়া আছে 81। ধরো আমি 80, এই যে এখানে যে বিধানসভা কেন্দ্র 81, আমি 81-এ কিন্তু চলে গেলাম। ধরো আমি চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু তখন কিন্তু 81-এ কিন্তু অশোকনগর ছিল, যে অশোকনগর অ্যাসেম্বলি কিন্তু ছিল 1971 সালে, ঠিক আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে থানা হাবড়া। তো এখানে কিন্তু তোমাদের লিস্টটা কিন্তু খুঁজতে হবে, এবং এখানে তোমরা দেখো 641টা পেজ কিন্তু টোটাল আছে। প্রত্যেকটা দেখো 1952 সাল থেকে প্রত্যেকটা আছে। এই লিস্ট কিন্তু তোমাদের খুঁটিয়ে কিন্তু খুঁজতে হবে এবং দেখতে হবে যে এই লিস্টে কিন্তু তোমাদের ফ্যামিলির বা তোমার দাদু ঠাকুমা যেই থাকুক না কেন, মানে পুরনোর সময় সেখানে তাদের নামটা আছে নাকি ভালো করে কিন্তু দেখতে হবে। এরকম কিন্তু সব জায়গার কিন্তু নাম কিন্তু আছে। তো মনে রাখবে এই নামগুলো কিন্তু খুঁজতে হবে তোমাদের, ঠিক আছে। সবাইকে কিন্তু ভালো মতো কিন্তু খুঁজতে হবে, কারণ না খোঁজা অবধি কিন্তু তোমরা ঠিক করে কিন্তু পাবে না। কারণ এই লিস্টের মধ্যে কিন্তু লুকিয়ে আছে কিন্তু অনেক নাম, অনেক অজানা নাম। হয়তো তোমাদের এটা খুব কাজে আসতে পারে এবং দরকার আসতে পারে এই SC STর যে কাগজপত্রগুলো আছে সেখানে। আর তোমাদের আরেকটা কথা বলছি, তোমাদের কিন্তু যে কোনো, আমি কিন্তু বারবার বলছি, তোমাদের কিন্তু 1950 সালের ডকুমেন্টস লাগবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমাদের কাছে পুরনো যে কোনো, অর্থাৎ 1971 সালের আগে যে কোনো ডকুমেন্টস তোমরা কিন্তু সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের তারা যা যা বলবে, এবং তোমরা পাশের যে দেখো, তোমাদের যদি পঞ্চায়েত হয় তাহলে বিডিও অফিস, যদি তোমাদের পৌরসভা হয় তাহলে HDO অফিসে তোমরা কিন্তু যাবে, গিয়ে ওখানে ভালো করে দেখে আসবে, ছবি তুলে আনবে ওখানে কি কি দেওয়া আছে, এবং সেই জিনিসগুলো কিন্তু নিয়ে তোমাদের যেতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।